নমস্কার বন্ধুরা, ঝুমা কিচেন ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর এখন এই যে শুরু করে দেবো আপনাদের সঙ্গে একটা রান্না। তো এই দেখুন কি কি নিয়ে নিয়েছি। হাতের উপরে রয়েছে, এখানে রয়েছে ইলিশ মাছ, আর এখানে রয়েছে কচুর ফুল। তো অবশ্যই যারা খান তারা অবশ্যই চিনতে পেরেছেন, আর যারা খান না তারা আজকে আমার রেসিপিটা দেখবেন। এই দেখুন, এইগুলো হচ্ছে গিয়ে কচুর ফুল, আর এই জল কচুর ফুল, এই ফুলগুলো খেতে দারুণ লাগে। সেটা আপনারা এমনি নিরামিষ রসুন ফোড়ন দিয়েও করতে পারেন, নইলে মাছের মাথা হলে তো আর কথাই থাকবে না। আর আজ আমি করব এটা ইলিশ মাছের মাথা দিয়ে। তো এখন দুপুরবেলার খাবার হবে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর ফুল, আর সাথে থাকবে ইলিশ মাছ ভাজা গরম গরম ভাতে। এই ফুলগুলো কিভাবে এখন বেছে নিয়ে কেটে নেব সেটাই আপনাদের সঙ্গে আগে শেয়ার করি। দেখুন, এই একটা করে নিয়ে নিলাম, এভাবে হালকা একটু কেটে এইভাবে টান দেব। এই দেখো, এই যে হচ্ছে কি ফুলের পাপড়ি, ফুল ইয়েটা চলে এসছে, আর এটা আমি বাদ দিয়ে দেবো, এটা ফেলে দিলাম। এইভাবে কয়েকটা আগে কেটে নিই, এইভাবে হালকা করে। এই যে কুমড়োর ফুল যেভাবে আমরা ছাড়িয়ে নিই সেইভাবে ছাড়াতে হবে। এই দেখুন, এখানে সব ফুল আমি ছাড়িয়ে নিয়েছি, আর এই যে ভিতর থেকে বের করে নিয়েছি। কি দারুণ লাগছে দেখুন এগুলো দেখতে, দুরকম কালার। না ভালো লাগছে না? এটা একটা গ্লাসের মধ্যে রাখলে কিন্তু দুদিন অন্তত এরকম থেকে যাবে, জলের মধ্যে রাখলে। দারুণ লাগছে। তো এইগুলো ফেলে দিই। এই যে এখন এইগুলো এরকম করে ধরে আমি চাকু দিয়ে ছোট ছোট করে কেটে নেব, কেটে তারপরে ঝুড়িতে করে ধুয়ে নেব এইভাবে। এটা স্বাস্থ্যের পক্ষে খাওয়া খুবই উপকার। এমনিই তো আমাদের কচু বলুন, কচু ডেগো, কচু শাক, আর এই কচুর ফুল একই সব কাজ। চলে গেল, আবার কটা ধরে আবার কেটে দেবো। এই যে এখানে কচুর ফুলগুলো কেটে রেখে দিয়েছি, আর আমার লাগবে কিছু রসুন। এটা একটু রসুন বেশি করে দিলে না এর টেস্টই অন্যরকম হয়। এই দেখো, রসুনগুলো ছাড়িয়ে নিয়ে কচুটা ধুয়ে নেব। এখানে এই যে কড়াই বসিয়ে দিয়েছি, গরমও হয়ে গেছে। এখন এই যে কচুর ফুলটা ভালো করে ধুয়ে নিয়ে আসা হয়ে গেছে, তো এটা আমি এখন সিদ্ধ করতে বসিয়ে দেব। কচুর ডেগো আমরা যেভাবে রান্না করি সেইভাবেই করতে হয়, এটা খেতেও ভালো লাগে। সিদ্ধ করার জন্য দিয়ে দেবো একটু লবণ, আর এই লবণের উপরেই একটু জল দিয়ে, আর এটা নরম করার জন্য ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, তত সময় আমি ঢেকে রাখবো। এই যে এখানে আমি একটু দুটো পেঁয়াজ কেটে নিচ্ছি, আর এদিকে আমার কচু শাকটাও, কচুর ফুলটাও সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন, এটা আমি এখন জল ঝরাতে নামিয়ে দেবো। এই যে এখানে মাছগুলো নিয়ে নিয়েছি। এখন এই মাছে হলুদ লবণ ভালো করে মাখিয়ে নিয়ে মাছ দুটো আগে 3 পিস ভেজে নেব। আর আমার এই ইলিশ মাছ ভাজা দিয়েই ভাত আমি খেয়ে নিতে পারি, এত ভালো লাগে আমার কাছে। আমিও ভালো খাই, আমার ছেলেও ইলিশ মাছ ভাজা পছন্দ করে। সেই সেই কারণেই দেখলাম ইলিশ মাছটা একটু গরম গরম ভাজা করে খাই, আর মাথা দিয়ে কচু ফুলটা করি। কড়াই গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দেব মাছটা ভেজে নেওয়ার জন্য। এই যে এখানে মাছ ভাজা হয়ে গেছে, এই মাছগুলো আমি তুলে নেব।
ইলিশ মাছ ভাজায় কিন্তু বন্ধুরা একটু কাঁচা লঙ্কা ভাজা হবে, কাঁচা কাঁচা করে। এই দেখো তাও আমি ভেজে নিলাম, এর উপর দিয়ে তেলটা তুলে নেব। এই যে মাছ ভাজা ইলিশ মাছের তেলটুকু আমি এখন মাছের উপরে নামিয়ে দিলাম। দারুণ গন্ধ বেরিয়েছে, দারুণ, একদম কাঁচা ইলিশ, সেই গন্ধ। এই যে পরে আবার একটু তেল দিয়ে দিয়েছি আমি কচুর ফুলটা রান্না করার জন্য, তাতে ফোড়ন দিয়ে দিচ্ছি তেজপাতা, গোটা শুকনো লঙ্কা, আর এখানে নিয়ে নিয়েছি একটু রাঁধুনি আর কালো জিরে। চলে যাচ্ছিস কেন কড়াই? এবার চলে যাবে এখানে রসুন থেতো করে রেখেছি, রসুনগুলো, রসুনটা একটু লাল লাল করে ভেজে নেব। রসুন, রাঁধুনি আর কালো জিরে একসাথে যখন ভাজা হয় না, কি দারুণ যে গন্ধটা বেরিয়ে আসে, আমার হেভি লাগে। নয়ন, ভাল লাগছে না গন্ধটা? এই দেখুন রসুনগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার চলে যাবে এক বাটি পেঁয়াজ। পেঁয়াজের সাথে এবার আবার ভালো করে পেঁয়াজটা নরম হয়ে যাবে, লাল লাল করে ভেজে দেব। এই দেখুন রসুনের সঙ্গে পেঁয়াজটাও লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এখানে দিয়ে দেবো কিছু কাঁচা লঙ্কা চিরা, আর এই যে ভেজে রাখা মাছের মাথা, একটু মিশিয়ে নিই। এবার চলে যাবে আমাদের মেন জিনিস, সেটা হচ্ছে গিয়ে কচুর ফুল সিদ্ধ করে রাখা। ইলিশ মাছের মাথাটা একটু ভেঙে দেব। এখন এর মধ্যে দিয়ে দেবো আমি স্বাদ অনুযায়ী একটু লবণ। আগে যেহেতু সিদ্ধর সময় দেওয়া ছিল, এখন আমি আরেকটু দিয়ে দিলাম সামান্য পরিমাণে। আর একটু দিয়ে দেবো হলুদ, আর চলে যাবে একটু স্বাদ অনুযায়ী চিনি। এটা এবার ভালো করে কষাতে হবে তত সময় যত সময় এই কচুর ফুলের রসটা না শুকিয়ে আসে। এই দেখুন বন্ধুরা, ফুলের একদম রসটা শুকিয়ে কেমন আঠা আঠা হয়ে গেছে। এই দেখুন পুরো কচুর শাকের মতো দেখা যাচ্ছে, কচুর ডেগো রান্না করলে ওরকমই দেখা যাচ্ছে। আর এটা কিন্তু খেতে অসাধারণ লাগে। এই একটা মেনু দিয়েই আপনারা পুরো ভাতটাই খেয়ে নিতে পারবেন, কথা দিচ্ছি। আপনারা এইভাবে বাড়িতে করে খাবেন। এই ফুলগুলো এখন কিন্তু বাজারে সবসময় পাওয়া যায়। তো এখন আমি নামিয়ে দিচ্ছি, নামিয়ে ভাত দিয়ে খেয়ে আপনাদের বলছি কেমন রান্না করলাম আজকে। এই দেখুন কেমন আঠা আঠা, আপনারা এটা দেখলেই বুঝতে পারবেন। তো বন্ধুরা এই যে ভাত নিয়ে বসে পড়েছি, এখন খেয়ে বলবো আপনাদেরকে কেমন রান্না করলাম। আর এখন একদমই সিম্পল রান্না, এটা করতে খুবই সহজ। তো প্রথমে এটা আমি পাশে একটু নিয়ে নিই, খাওয়া শুরু করার আগে সবকিছু নিয়েই বসি। আর এখানে নিয়ে নেবো মাছ ভাজা, লঙ্কা তো নিতেই হবে, আর একটু তেল। লঙ্কাটা আগে তেলে ডলে নিই, একটু লবণ। তো বন্ধুরা আগে ইলিশ মাছ ভাজাটা দিয়ে আমি খেয়ে নিই, তারপরে পাশে কচু শাক দিয়ে খেয়ে বলবো। ইলিশ মাছের গন্ধে চারিদিকে ছড়িয়ে পড়ে, আর আমার সঙ্গে সঙ্গে দেখুন বিড়ালও চলে এসেছে, ম্যাঁ ম্যাঁ করছে। সেই স্বাদ ইলিশ মাছ দিয়ে, ইলিশ মাছের তেল দিয়ে ভাত খেতে সেই স্বাদ। আজকে সকাল থেকে আরো টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে, মেঘলা মেঘলা ওয়েদার, দারুণ লাগছে খেতে।
এর সাথে একটু কচুর ফুলটাও খেয়ে বলি। দারুণ আঠা আঠা। দারুণ লাগছে বন্ধুরা, দারুণ। নিজে রান্না করে বলছি সেটা না, আপনারা করে খেয়ে বলবেন, দেখবেন সত্যি অসাধারণ লাগছে খেতে। তো আপনাদের রান্নাটি কেমন লাগলো অবশ্যই বন্ধুরা আপনারা কমেন্ট করে বলবেন। একদম সিম্পল খাওয়া দাওয়া, গরম গরম ভাতে দুটো মেনুতেই একদম খাওয়া হয়ে যাবে, আর কিছুই লাগবে না। তো আপনারাও এভাবে একদিন বাড়িতে ট্রাই করবেন। আর সকলে আমার চ্যানেলটি অবশ্যই বন্ধুরা আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিও কিন্তু আপনারা একটু কমই দেখছেন এখন, যেহেতু আমি ভিডিও ভালোভাবে ছাড়তে পারছি না শরীরের প্রবলেমের জন্য। তো আস্তে আস্তে সব আবার ঠিক করে দেওয়ার চেষ্টা করব। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।